পারি না, লিফটে উঠে যাই, প্রায় বছরের মধ্যে অধিকাংশ দিন দেখি লিফট বন্ধ থাকে। সেই লিফটগুলো সারা বছর চালু রাখার জন্য আমরা আবেদন জানাই। আজ শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলের রেল সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চেয়ে শিলচর রেল স্টেশনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কিছুদিন পূর্বেই ডিমাসা পাহাড়ের মুপা অঞ্চলে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে পরিষেবায় যে বিপত্তি ঘটেছিল তা এখনো নানা স্থানে লাইন সারাইয়ের পর কাজ চলছে। এটা কোনো নতুন ঘটনা নয়। বর্ষা সহ অন্য সময়েও এই পাহাড়ে রেল লাইনের নানা প্রতিকূলতায় বন্ধ হয়ে যায়। রেল লাইনের নির্মাণের সময় মাটির গুণমান নির্ধারণের সহ অন্যান্য বিষয় যে নিম্নমানের কাজ হয়েছে তা সংগ্রাম কমিটি জানিয়েছেন। অতীতেই সংগ্রাম কমিটির আন্দোলন চলাকালীন সময়ে বারবার এই বিষয়ে মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছে। পাহাড় লাইনের দুর্বলতা দূর করে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার করে পাহাড় লাইনের পূর্ণ সংস্কার সহ পরিস্থিতি স্থায়ী সমাধান করতে সংগ্রাম কমিটি রেল মন্ত্রক নিকট দাবি জানায়। তারা বলেন, চাপ কমানোর জন্য চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের কাজ শুরু হয়ে গিয়েছে। বিক্ষোভ সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক সুশীল পাল বলেন, হাইলাকান্দি জেলা জনগণের গণ দাবি ছিল ন্যূনতম 3 দিন অন্তর অন্তর হলেও হাইলাকান্দি গুয়াহাটির মধ্যে একটা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চালু করা হোক। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে মাননীয় রেলমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি উক্ত দাবিতে প্রেরণ করা হয়। বিক্ষোভ ছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থ রক্ষা কমিটি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, সমাজসেবী পীযূষ চক্রবর্তী, কল্লোল চৌধুরী, শ্রমিক নেতা নির্মল কুমার দাস, সংগ্রামী ব্যক্তিত্ব প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবিদ সুব্রত চন্দ্রনাথ, নাট্যকার চিত্রভানু ভৌমিক, শিক্ষাবিদ দীপঙ্কর চন্দ্র, চাম্পালাল দাস, যুব সংগঠন AIDY এর প্রতিনিধি প্রেমানন্দ দাস, কার্তিক সাহা, নকুল রঞ্জন পাল, অ্যাডভোকেট সত্যজিৎ চন্দ্রগুপ্ত, প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ নাথ, ভবতোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। পারি না, লিফটে উঠে যাই, প্রায় বছরের মধ্যে অধিকাংশ দিন দেখি লিফট বন্ধ থাকে। সেই লিফটগুলো সারা বছর চালু রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এই কথাগুলো কোনো অযৌক্তিক দাবি নয়, জনস্বার্থের এগুলো দাবি। রেল বিভাগ যদি ইচ্ছা করে যে দক্ষিণ আসামের, মণিপুরের, মিজোরামের যাত্রীদের কিছু সুবিধা দেবে, আরামদায়ক যাত্রার ব্যবস্থা করবে, তাহলেই হতে পারে। এই আজ সকালবেলা নিউজে শুনলাম 7,000 কোটি টাকার উপরে আরও 3টা রেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সেটা ভালো কথা, 3টা কেন 30টা অনুমোদন দেওয়া হোক, কিন্তু সবচেয়ে গুরুত্ব দেওয়া হোক আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চলের বরাক উপত্যকার যাত্রীদের কথা মাথায় রেখে তাদের সুবিধা কিসে হয়, তাদের যাত্রা সহজ এবং সাবলীল কিসে হয়, তারা কিভাবে নিরাপদে যাওয়া আসা করতে পারেন, এই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হোক। রেল বিভাগ এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবিটা থাকলো। বন্ধুগণ, আমরা বঞ্চনার পর বঞ্চনায় ভুগছি। বঞ্চনার প্রতিক্রিয়া যদি হয় তাহলে বঞ্চনা বাড়ে, কিন্তু বঞ্চনার প্রতিক্রিয়া যদি হয় জয় করার মানসিকতা, মাঠে নামার মানসিকতা দাবি আদায়ের জন্য, তাহলে বঞ্চনা কমে। আমাদের সেই পথেই এগোতে হবে, অথবা আমাদের বঞ্চনা বাড়তে থাকবে।